আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আবির তো হাসতে হাসতে শেষ। তিথি যে পরিমাণ রাগে ড্রাইভারকে গাড়ি চালাতে বলছে, নিশ্চয়ই মনে মনে ব্যাটার 14 গোষ্ঠী এতক্ষণে উদ্ধার হয়ে গেছে। তা আবির ভালো করে জানে। তিথির খুব বিরক্তি লাগছে আবির তার ঘাড়ে এইভাবে মাথা রাখায়। আবার এক অজানা শান্তিও লাগছে, তা সে নিজেও জানে না কেন। তিথি আবিরের মাথায় হাত দিয়ে দেখে জ্বরটা আরও বেড়ে গেছে। তিথির তো ভয়ে এখন চায় চায় অবস্থা, কারণ সে আবিরকে এইভাবে তাদের বাসায় নিয়ে গেলে কি বলবে। যদি আবিরের মা তাকে খুব বকা দেয়, কত কথা যে তিথির মাথায় ঘুরছে। ওই সময় হঠাৎ সিএনজিটি একটা বড় বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। তিথি আবিরকে একটু ঝাঁকুনি দিয়ে বলে, স্যার, এইটা কি আপনার বাড়ি? আবির একটু মাথা তুলে দেখে হ্যাঁ বলে। তিথি সিএনজির ড্রাইভারকে টাকা দিয়ে আবিরকে শক্ত করে ধরে নামায়। আর গেটের ভিতরে যেতে তিথি তো পুরো অবাক, এত বড় বাড়ি দেখে। এই আমি কোথায় এসে গেলাম? এত বড় বাড়ি, মনে হচ্ছে কোনো প্রাসাদ। এত বড় বাড়িতে এই বাচ্চাটা থাকে, এই জন্য হয়তো এত ঢং। আবির তিথির দিকে তাকিয়ে বলে, তুমি এইভাবে কি দেখছো? আবিরের কথায় তিথির হুঁশ ফিরে, মাথা নাড়িয়ে কিছু না বলে আর ভিতরে যেতে লাগে। চারপাশে তাকিয়ে তো তিথি আরো হা। এত সুন্দর করে বাগান সাজানো, চারপাশে কত সুন্দর 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 ফুল, পাশে একটা সুইমিং পুলও, পাশে একটা টেবিল, আর এত সুন্দর করে টেবিলটা সাজানো। তিথির তো বাহিরের দৃশ্য দেখে এত মুগ্ধ যে বাড়ির ভিতরে তার যেতে একটু ইচ্ছে করছে না। তিথি আবিরকে ধরে ভিতরে নিয়ে যেতে লাগে। তখন একটা অল্প বয়সী মেয়ে এসে আবিরকে দেখে চিৎকার করে বলে, খালাম্মা, ভাইজান আইছে গো। ভিতর থেকে আবিরের মা দৌড়ে এসে আবিরকে এমন দেখে পুরো কান্না করে দেয়, আর আবিরকে জড়িয়ে ধরে বলে, কোথায় ছিলি রাতে? কত চিন্তা হচ্ছে তোর জন্য, তাকে জানিস? কত ফোন দিয়েছি কিন্তু তোর ফোন বন্ধ। এতটা কেয়ারলেস কিভাবে হস তুই আবির? তিথি আবিরের মায়ের এমন চিন্তা দেখে তার চোখ থেকে এক ফোঁটা জল বেয়ে পড়ে। আর যদি তার মাও থাকতো, হয়তো তার জন্য এমন চিন্তা করত, আর এইভাবে তাকে জড়িয়ে ধরে বকা দিত। আবিরের মা আবিরের গায়ে হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। আবিরের মা আবিরকে আবিরের রুমে নিয়ে যেতে লাগে, কিন্তু একা না পারায় তিথি সাহায্য করে। সিঁড়ি দিয়ে বেয়ে একটা রুমে আবিরকে নিয়ে যাওয়া হয়। রুমটা অনেক বড়, চারপাশে এত সুন্দর করে গোছানো যে তিথি পুরো মুগ্ধ। বিছানায় আবিরকে শুইয়ে দিয়ে আবিরের মা তিথির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কে তুমি মা? আর আবিরকে কোথায় পেলে? আর ওর এত জ্বর আসলো কিভাবে? তিথি আবিরের মায়ের অবস্থা বুঝতে পারছে। ছেলের এমন অবস্থা দেখে তিথি যে কতটা চিন্তিত তা সে ভালো করে বোঝে। তিথি আবিরের মাকে সব খুলে বলে। আবিরের মা তো পুরো হতবাক সব কিছু শুনে। আবিরের মা তিথির মাথায় হাত বুলিয়ে বলে, তোমার বাবা মা হয়তো তোমার জন্য খুব চিন্তা করছে। আবিরের মায়ের কথা শুনে তিথি মুখ খোমটা করে ফেলে, আর চোখ বেয়ে এক ফোঁটা পানি ঘুরিয়ে পড়ে। আবিরের মা তিথির এমন চেহারা দেখে তিথির মাথায় হাত রেখে বলে, কি হয়েছে তোমার? তিথি চোখের পানি মুছে একটু স্বাভাবিক হয়ে বলে, আন্টি, আমার কেউ নেই, আমি এতিম। তিথির কথা শুনে আবিরের মা তিথির চোখের পানি মুছে দিয়ে বলে, আজকে থেকে নিজেকে এতিম মনে করবে না। তোমার যখন ইচ্ছে হবে আমার কাছে এসো। আমিও তো তোমার মায়ের মতো, তাই না? তিথি কি বলবে বুঝতে পারছে না। এত অল্প সময়ে কেউ কিভাবে কাউকে আপন করে নেয় তা তিথি বুঝতে পারছে না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আবিরের মা একটু হেসে বাহিরে চলে যায় আর তিথিকে আবিরের পাশে বসতে বলে। আবিরের মা বাহিরে গিয়ে ডাক্তারকে ফোন দেয় আর শিলাকে বলে কিছু খাবার বানাতে। তিথি আবিরের পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছে। খুব সুন্দর আবিরের রুমটা। বিছানার ঠিক উপরে একটা বড় ছবি আবিরের। আবিরকে দেখতে ঘৃণা লাগছে। ছবিটাতে এত কিউট আর এত হ্যান্ডসাম লাগছে যে তিথি পুরো হা করে তাকিয়ে আছে। আবির একটা বাঁকা হাসি দিয়ে পকেটে 2 হাত রেখে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ায়। আবিরের ছোট ছোট চুলগুলো কপালে পড়ে আছে। ঘৃণা লাগছে আবিরকে। উফ, তিথি তো পুরো হা করে তাকিয়ে আছে আবিরের ছবির দিকে। আবিরের মা আবিরের রুমে এসে দেখে তিথি দাঁড়িয়ে আছে। কি হলো তিথি, তুমি দাঁড়িয়ে আছো কেন? আবিরের মায়ের কথা শুনে তিথি পেছনে তাকায় আর একটা
মুচকি হেসে ওনার পাশে গিয়ে দাঁড়ায়। আর ওই সময় একজন ডাক্তার এসে আবিরকে দেখে, কিছু ওষুধ দিয়ে যায়। বৃষ্টি এসে আবির কেমন অবস্থা দেখে আর মাকে জিজ্ঞেস করে। পরে সব জানতে পেরে তিথির সামনে গিয়ে বলে, তুমি কি বলে যে ধন্যবাদ দেব জানি না, তারপরেও ধন্যবাদ আমার ভাইয়ের খেয়াল রাখার জন্য। তিথি একটু মুচকি হাসে। বৃষ্টি তিথির জামা কাপড় দেখে বুঝতে পারছে ভেজা। বৃষ্টি তিথিকে নিজের রুমে নিয়ে গিয়ে আলমারি থেকে কাপড় বের করে বলে, তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে আসো। আমি কিভাবে এই কাপড় পরবো? আমি এখন এমনিতেই বাসায় চলে যাব, লাগবে না। চুপ থাকো তো। দেখো আপু, তাড়াতাড়ি গিয়ে পরে আসো। আর হ্যাঁ, আমি কিন্তু তোমার ছোট বোনের মতো, সো আমার কথাও রাখতে হবে। তাড়াতাড়ি যাও। তিথির আর কি করার, ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে আসে। তিথির খুব ভালো লাগছে আবিরের পরিবারের সাথে দেখা করে। অনেক ফ্রি মাইন্ডেড তারা। তিথির খুব ভালো লাগছে তাদের সাথে দেখা করে। অজান্তে একটু হেসে দেয়। তিথি কাপড় চেঞ্জ করে রুমে এসে দেখে বৃষ্টি কোথাও নেই। বৃষ্টির রুমটাও যে অনেক সুন্দর করে সাজানো। তিথি পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছে। তখন বৃষ্টি এসে তিথিকে দেখে পুরো থমকে যায়। তিথিকে কি না লাগছে। তিথি বৃষ্টির সামনে এসে একটু ঝাঁকুনি দিয়ে, কি দেখছো এমন করে? তুমি তো অনেক সুন্দর আপু, কি না লাগছে এই ড্রেসে, জাস্ট ওয়াও। তিথি একটু ব্লাশিং হয়ে বৃষ্টিকে বলে। ধন্যবাদ। আচ্ছা, আমার না এখন যাওয়া লাগবে বাসায়। পেছন থেকে আবিরের মা এসে তিথিকে বলে, আজকে কোথাও যেতে হবে না, এখানে থাকবে। আর হ্যাঁ, তোমার সাথে যে থাকে তাকে বলে দাও এখন একটু খেয়ে রেস্ট নিবে, ঠিক আছে? না আন্টি, আমি বাসায় যেতে পারবো। হ্যাঁ, আমার কথা কেন রাখবে? আমি কে বা হই তোমার? আচ্ছা যাও। তিথি একটু মুচকে এসে আবিরের মাকে জড়িয়ে ধরে বলে, সরি আন্টি। আচ্ছা থাকবো। আবিরের মা তিথির হাত ধরে খাবার টেবিলে নিয়ে যায়। আর খাবার দেয়। তিথি আবিরের মায়ের এমন ব্যবহার দেখে পুরো কান্না করে দেয়। তিথি, কি হলো? কান্না করছো কেন? তিথি কান্নায় কিছু বলতে পারছে না। আবিরের মা বুঝতে পেরে তিথির পাশে চেয়ার টেনে বসে আর নিজের হাতে খাইয়ে দেয় তিথিকে। তিথির কি না ভালো লাগছে সে বলে বোঝাতে পারবে না। মায়ের ভালোবাসা আদর সে কখনো পায়নি। আর যখন আবিরের মায়ের কাছে এমন ভালোবাসা পাচ্ছে তখন নিজের চোখে পানি আর ধরে রাখতে পারছে না। আবিরের মা তিথির চোখের পানি দেখে তিথিকে বলে, কি হলো? আবার কান্না করছো কেন? খাবার বুঝি মজা হয় নাই? না না আন্টি, আপনি যা ভাবছেন তা না। খাবার অনেক মজা হয়েছে। আসলে আন্টি, এইভাবে কখনো কেউ আমাকে খাইয়ে দেয় নাই। আমার মা থাকলে হয়তো এইভাবে। আরে পাগল মেয়ে, এইভাবে কান্না করছো কেন? আমাকে নিজের মা মনে করতে পারো। আর হ্যাঁ, একদম কান্না করবে না বলে দিলাম। আর হ্যাঁ, যদি দেখি না, একটা থাপ্পড় দিব। তিথি মুচকে এসে মাথা নাড়ায় আর আবিরের মা তাকে খাইয়ে দিচ্ছে। আবিরের একটু ভালো লাগায় নিজের রুম থেকে আস্তে আস্তে বের হয়ে দেখে তার মা তিথিকে নিজের হাতে অনেক যত্নে খাইয়ে দিচ্ছে। তিথির দিকে চোখ পড়ায় যেন আবির চোখ আটকে যায়। একটা গোলাপি কালারের থ্রি পিস পরেছে, মুখে কোনো সাজ নেই, চুলগুলো খোপা করা। তিথিকে যে আবিরের কাছে খুব সুন্দর লাগছে। আবির নিজেও জানে না কেন। আবিরের যেন হার্টবিট এত বেড়ে যায় তিথিকে দেখে মনে হচ্ছে তার বুকের মধ্যে কেউ ঢোল বাজাচ্ছে। আবির তার বুকের বাম পাশে হাত রেখে বড় একটা নিঃশ্বাস ফেলে আর নিচে নিচে বলে, উফ, এই মেয়েটার মাঝে এমন কি আছে যে বারবার মেয়েটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে? এত মায়াবী। আবির সিঁড়ি বেয়ে নিচে নামছে আর নিচে নিচে আবার বলছে, আমার মায়ের হাতে খাচ্ছে দেখো কত সুন্দর করে। দাঁড়াও মিস্তিতা, একটু মজা দেখাই তোমাকে। আবির সিঁড়ি দিয়ে নামছে আর নিচে নিচে কথা বলছে। আবিরকে নামতে দেখে আবিরের মা আবিরকে বলে, সে কি রে, তুই কেন উঠে আসলি? কিছু লাগলে বলতি, উঠে আসার কি দরকার ছিল? যা রেস্ট নে গিয়ে। তিথি মুখে খাবার দিয়ে আবিরের দিকে তাকায়। আবির একটু মুচকি এসে চেয়ার টেনে বসে আবিরের মাকে বলে, আম্মু, তুমি যে মেয়েকে নিজের হাতে খাইয়ে দিচ্ছ এত যত্ন করে, জানো এটা ওই মেয়ে যে আমার সাথে রেস্টুরেন্টে ঝগড়া করেছে, যার জন্য ওই দিন আমার মাথা এত খারাপ ছিল। কি বলিস? তিথির তো গলায় খাবার যেন আটকে গেছে। আবির এমন কিছু তার মাকে বলবে তিথি ভাবতেও পারে নাই। তিথি কাশতে থাকে। আবির পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, নাও খেয়ে নাও। তিথি আবিরের হাত থেকে তাড়াতাড়ি পানির গ্লাস নিয়ে গটগট করে পানি খেতে থাকে। খাচ্ছে কম, পালাচ্ছে বেশি। ভয়ে কি করছে সে নিজেও জানে না। তিথির এমন কাণ্ড দেখে আবির তো হাসতে হাসতে শেষ। কি হলো তিথি, পানি ভালো করে খাও।
তিথি পানিটা খেয়ে অনেক ভয়ে ভয়ে আবিরের দিকে একবার তাকায়, আবার আবিরের মায়ের দিকে তাকায়। তিথি ঢোক গিলে দোয়া পড়তে থাকে। আবির তিথির দিকে তাকিয়ে বলে, কি হলো, ভয় পেয়েছো? এই জন্য দোয়া পড়ছো মনে মনে? এই বচ্চাটা তো দেখি মনের কথাও শুনে ফেলে। উফ! আবার আবিরের দিকে রাগি চোখে তাকিয়ে আবিরের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। শয়তান পোলা, অ্যানাকন্ডার কোথা থেকে এখন যদি আন্টি আমাকে 2টা চর মেরে বের করে দেয়, আমাকে এত আদর করে খাইয়ে দিচ্ছে, কিন্তু শয়তানটা এসে 1 বালতি পানি ঢেলে দিচ্ছে। ইচ্ছে করছে শয়তানটাকে গাছে ঝুলিয়ে পিটাই। আস্তে একটা বজ্জাতের হাড্ডি। আবির তিথির দিকে তাকিয়ে দেখছে তিথি আস্তে আস্তে কি যেন বলছে, আর তার দিকে তাকিয়ে আবিরের আর বুঝতে বাকি রইল না যে তাকে সে লেভেলের গালিগুলো দিচ্ছে। তিথি, আবির যা বললো তা কি সত্যি? আন্টি, আমি জানতাম না যে এই মিস্টার অ্যানাকন্ডা বজ্জাত বস ঠুকু মানে আবির স্যার আপনার ছেলে। তাহলে কখনো এনার সাথে ঝগড়া করতাম না। আমার ছেলে জানলে ঝগড়া করতে না? জি আন্টি। কেন? কারণ আপনি অনেক ভালো। আমাকে যেভাবে নিজের মেয়ের মতো আদর করছেন, অন্য কেউ হলে হয়তো করতো না। সরি আন্টি, আমাকে ক্ষমা করে দেন। আরে পাগল মেয়ে, সরি কেন বলছো? আমি তো আরো খুশি যে আমার এই রাগী ছেলেটাকে কেউ হ্যান্ডেল করতে পেরেছে। এই প্রথম কোনো মেয়ে আমার এই রাগী ছেলের উপর ক্রাশ না খেয়ে উল্টো তাকে সেই লেভেলের ঝাড়ি দিয়েছে। তুমি যা করেছো তার জন্য তো তোমাকে বকা নয়, আরো আদর করে খাওয়াতে হয়। আবির তো পুরো হতবাক, এইটা কি আসলেই তার মা? আর তিথি, সে তো অনেক খুশি যে আবিরের মা তার উপর রেগে নাই। তিথির তো অনেক হাসি আসছে এইটা দেখে যে আবিরের মা তার পক্ষ নিয়ে কথা বলছে। আবির গালে হাত দিয়ে তার মায়ের কাণ্ড দেখছে, আর তিথির হাসি। আবিরের মা তিথিকে অনেক কিছু বলছে আবিরের ব্যাপারে, আর তিথি তো হাসতে হাসতে শেষ। আবির তিথির হাসি দেখে মুগ্ধ নয়নে তিথির দিকে তাকিয়ে আছে, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান হাসি তার কাছে। এখন না দেখলে মনে হয় অনেক মিস করে ফেলবে। জানো তিথি, তোমার সাথে আমার দেখা করার খুব ইচ্ছে ছিল। যে আমার এই ছেলের সাথে এইভাবে কথা বলেছে, তুমি আসলে অনেক সাহসী, তা কিন্তু মানতে হবে। কি বলিস আবির? তিথি তো হাসতে হাসতে শেষ। তারপরও তিথি বলে, জানেন আন্টি, আপনার ছেলের সাথে না ইংলিশের দোকানও আছে, যে পটর পটর শুধু ইংলিশ বলে, এতগুলো মেকআপ দেয়, পুরো পেতনি। তিথি কথাগুলো আবিরের দিকে তাকিয়ে বলে। আবির তো রেগে পুরো আগুন। আবির তিথির দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তিথি আবিরকে মুখ ভেঙচি দিয়ে আবার আবিরের মায়ের সাথে কথা বলতে থাকে। তিথির একটুও লাগছে না যে আজকে আবিরের মায়ের সাথে তার দেখা হয়েছে। মনে হচ্ছে অনেক আগে থেকে চিনা। তিনি অনেক তাড়াতাড়ি তিথিকে আপন করে নেয়। আবির তার মায়ের দিকে রাগি লোকে তাকিয়ে বলে, আম্মু, আমারও খিদে পেয়েছে, আমাকেও কি খাবার দিবে না? আজকে আমি না খেয়ে থাকবো? সব তো দেখি এই মেয়েকে খাওয়াচ্ছ। শিলা, আবির খাবারটা নিয়ে আয় তো। আবিরের মা এই বলে তিথিকে খাইয়ে দিচ্ছে। তারও খুব ভালো লাগছে। আবিরের কথায় কোনো পাত্তা না দিয়ে মনে হচ্ছে আবির তার ছেলে না, তিথি তার মেয়ে। এই মেয়ে তো দেখি আমার মাকে পুরো হাত করে ফেলেছে। শিলা খাবার এনে আবিরের সামনে দেয়। এই নেন ভাইজান, আপনার জন্য খানা। আর আপামনি কিছু লাগবে নি? হ্যাঁ, আরও খাবার এনে তোর আপামনিকে দেয়। আজকে তো পুরো বাড়ির খাবার একা খাবে, মুটকি একটা। যা যা নিয়ে আয়, আর এই মুটকিকে সব খাবার দে। তিথি আবিরের দিকে রাগি লোকে তাকিয়ে বলে, হিংসে হচ্ছে আমাকে আন্টি খাইয়ে দিচ্ছে তা দেখে। লাগলে সরাসরি বলতে পারেন মিস্টার অ্যানাকন্ডা বজ্জাত বস। কি বললে তুমি আমাকে? কেন, কানে কি কম শুনেন? আমি বলেছি মিস্টার অ্যানাকন্ডা বজ্জাত বস। ইউ। আবিরের মা পুরো হতবাক তাদের দুইজনের কাণ্ড দেখে। আবির মা আবিরকে ধমক দিয়ে বলে, আবির, তুই কি বাচ্চা যে এইভাবে ঝগড়া করছিস? চুপ করে খেয়ে নে, আর মেয়েটাকেও শান্তি মতো খেতে দে। আম্মু, তুমি আমাকে শুধু ঝগড়া করতে দেখছো, আর এই মিস নীলতিতাকে দেখছো না? তোদের দুইজনের কি প্রবলেম? হ্যাঁ, একে উপরে নাম নিতে কি সব আজগুবি নাম নিচ্ছিস? ঠিক করে নাম নিতে কি সমস্যা হয় বাপু তোদের? আন্টি, এই বজ্জাতটা আমাকে সব সময় এই নামে ডাকে। আবিরের মা কি বলবে বুঝতে পারছে না, তাই বলে, তোমরা খাও, আমি যাই। পাগল হয়ে যাব যদি আর একটু দুইজনের মাঝে থাকি। উফ। আবিরের মা এই বলে উঠে যায়। তিথি আবিরের দিকে তাকিয়ে দেখে আবির খাচ্ছে আর তার দিকে তাকাচ্ছে। তিথি রেগে উঠে যেতে লাগে। তখন আবির এক হাত দিয়ে টান মেরে আবার চেয়ারে বসিয়ে দেয়। হাতটা খুব শক্ত করে ধরে রেখেছে।
তিথি অনেক ছোটার চেষ্টা করছে কিন্তু পারছে না। কি হচ্ছে কি? ছাড়ুন আমার হাত। আমার খাওয়া না হওয়া পর্যন্ত এখানে বসে থাকো, আমি একা খাইতে পারি না। আপনার মাথা কি ঠিক আছে? আমি আপনার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত এখানে বসে থাকবো? আমি কি পাগল হয়েছি? আর আমি কেন থাকবো? আবির তিথির কানের কাছে মুখ এনে বলে, যদি উঠে যাও তাহলে কালকে যা করেছি এখন তা করব। সো চুপচাপ আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত এখানে বসে থাকো, ওকে? তিথি আর বুঝতে বাকি রইল না যে আবির কিসের কথা বলছে। তিথি এক ঢোক গিলে চুপচাপ বসে থাকে। আবির তিথির দিকে তাকিয়ে একটু মুচকি হেসে খেতে থাকে। তিথির খুব বিরক্তি লাগছে, কিন্তু কি করার? আবিরের কথা না মানলে তো আবির তার সাথে আবার কি করবে তাই ভয়ে বসে আছে। হঠাৎ দরজায় কেউ টোকা দেওয়ায় শিলা গিয়ে দরজা খুলে দেয় আর দেখে আমান। আমান ভিতরে এসে দেখে আবির টেবিলে খাচ্ছে আর তিথির হাত ধরে আছে। ভাই হাতটা ছেড়ে দিয়ে খা, না হলে গলায় খাবার আটকে যাবে। কারো আওয়াজ পেয়ে আবির মাথা তুলে দেখে আমান। তাড়াতাড়ি তিথির হাত ছেড়ে দিয়ে হাতটা ধুয়ে উঠে আমানকে হাত করে। তুই কখন আসলি? যখন তুই ভাবের হাত ধরে রেখেছিস, শালা বিয়েও করে ফেলছিস বিদেশ থেকে এসে, আর একটু বললিও না। তিথি তো আমানের কথা শুনে পুরো শকড। আবির আমানের ঘাড়ে হাত রেখে বলে, ভাই তুই যা ভাবছিস তা নয়, ও আমার বউ না। ও আচ্ছা, তাহলে হবু বউ? আবির মুচকি এসে তিথির দিকে তাকায়। তিথি তো রেগে যায় যে আবির আর কিছু বলছে না কেন, তাই রেগে নিজে বলে দেয়, জি না, আমি ওনার কিছু না, শুধু ওনার পিয়ে। এই বলে তিথি বৃষ্টির রুমে চলে যায়। ভাই সত্যি? হুম। তুই যেভাবে মেয়েটার হাত ধরে রেখেছিস মনে হলো ভাবি। লাভ করিস তাহলে। আরে তুই একটু বেশি ভাবছিস। আচ্ছা এসব বাদ দে, এখন বল কি মনে করে আসলি? কেন, আমি বুঝে আসতে পারি না তোর বাসায়? ওকে, চলে যাচ্ছি। আরে তুই তো দেখি এখনো আগের মতো রইলি, আমি তো মজা করলাম। আবির আর আমান সোফায় বসে গল্প করতে থাকে। দুই বন্ধু অনেকদিন পর দেখা হয়েছে, তাই অনেক গল্প করছে। এইদিকে তিথি হনহন করে বৃষ্টির রুমে চলে যায়। বৃষ্টি বই পড়ছিল, হঠাৎ তিথি এইভাবে আসতে দেখে একটু অবাক হলো। তিথি গাল ফুলিয়ে বৃষ্টির পাশে বসে থাকে। বৃষ্টি একটু হেসে তিথিকে বলে, কি হলো আপু, তুমি এত রেগে আছো যে? তিথি সব খুলে বলে। বৃষ্টি হাসতে হাসতে শেষ। কে এসেছে? কি যেন নাম? ও হ্যাঁ, আমান না টামান। আমাদের নাম শুনে বৃষ্টি কাশতে থাকে। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে দেখে 65টা মিস কল আর 25টার মতো মেসেজ। বৃষ্টির তো ভয়ে কলিজা শুকিয়ে গেছে। তার আর বুঝতে বাকি রইল না যে আমান কেন এসেছে। ভয়ে বৃষ্টি দৌড়াতে থাকে। তিথি কিছু বুঝতে পারল না যে বৃষ্টি এমনটা কেন করলো, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে বৃষ্টির চাওয়ার দেখে। বৃষ্টি দৌড়ে হলরুমে গিয়ে দেখে আমান আর আবির একসাথে বসে কথা বলছে। আমান বৃষ্টিকে দেখে তার দিকে রাগি চোখে তাকায়। ভয় তো বৃষ্টির অবস্থা খারাপ, কি করবে বুঝতে পারছে না। তারপরও ভয়ে ভয়ে বলে, কেমন আছেন আমান ভাইয়া? ভালো আছি। তুমি? বৃষ্টি, তিথি কোথায়? ভাইয়া, আপু তো আমার রুমে। আচ্ছা তোরা কথা বল, আমি একটু আসছি। ওকে। আবির চলে যাওয়ার পর আমান বৃষ্টির হাত চেপে ধরে বলে, সমস্যা কি তোমার? কতবার কল করলাম, কই ছিলে? আমান ভাইয়া, লাগছে আমার, প্লিজ ছাড়ুন। আমান আরো জোরে হাত চেপে ধরে নিজের অনেকটা কাছে নিয়ে বলে, কথায় কথায় ভায়া বলো কেন? মাথার উপর থেকে আছাড় মারবো আর যদি ভায়া বলো। প্লিজ ছাড়ুন, কেউ এসে যাবে, ভাইয়া আসবে, প্লিজ। আমি কাউকে ভয় পাই না, যে আসার আসুক। আমিও আজকে বলে দিব সবাইকে যে আমি তোমার ভালোবাসি। আমার খুব লাগছে, প্লিজ ছাড়ুন হাত। বৃষ্টি প্রায় কান্না করে দেয়। বৃষ্টির কান্না দেখে আমান হাত ছেড়ে দিয়ে গালে আলতো করে চুমু দিয়ে বলে, নেক্সট টাইম যখনই কল দিব সাথে সাথে ধরবে, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, বলে দিলাম। বৃষ্টির মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আমান বৃষ্টির চোখের পানিগুলো খুব যত্নে মুছে দেয় আর বলে, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। কেন আমার সাথে এমন করো? তোমার কষ্ট দিতে চাই না, কিন্তু তোমার জন্য তোমাকে কষ্ট দিতে হয়। আই এম সরি, আর হবে না এমন। এইদিকে তিথি তো আবিরকে গালি দিতে দিতে শেষ, তার হাত এইভাবে ধরে রাখার জন্য। আবির পেছনে দাঁড়িয়ে সব শুনছে আর হাসছে। আস্তে একটা লুচ্চা, শয়তান বজ্জাত অ্যানাকন্ডা। না না, লুচ্চা অ্যানাকন্ডা। ইচ্ছে তো করছে খুন করে ফেলি। লুচ্চা কোত্থেকে?